অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও নিবন্ধন কমিটির সমন্বয়ক সরকার নূরের সাথে। সাংবাদিকবৃন্দ, আপনারা ইতিমধ্যে জেনেছেন গণ অধিকার পরিষদ সংক্ষেপে জিওপি নামীয় একটি রাজনৈতিক দল গতকাল 2 সেপ্টেম্বর আমরা আনুষ্ঠানিকভাবে 4 থেকে নিবন্ধন পেয়েছি। আজকে আমরা নির্বাচন কমিশনকে একটা চিঠি দিতে এসেছি যে আপনারা দেখেছেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি রাজনৈতিক দলের নামের ক্ষেত্রে সামনের কিছু অংশ পিছনের কিছু অংশ জোড়াই দিয়ে বিভিন্ন জনগণে সাধারণ জনগণের ভিতরে বিভ্রান্তি সৃষ্টির জন্য কোনো গোষ্ঠী বা কোনো গ্রুপ চেষ্টা করে কাছাকাছি বা একই নামে দল নিবন্ধন নেওয়ার জন্য আমরা নির্বাচন কমিশনের সচিব মহোদয়ের কাছে একটা চিঠি দিয়েছি, অ্যাড্রেস করেছি প্রধান নির্বাচন কমিশনারকে এবং দৃষ্টি আকর্ষণ দিয়েছি সচিব মহোদয়কে যে গণ অধিকার পরিষদ একই বা কাছাকাছি নামে রাজনৈতিক দল নিবন্ধন না দেওয়া প্রসঙ্গে এই বিষয়ে আমরা একটা ফরমাল চিঠি দিয়েছি। আমরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছি এবং সচিব মহোদয়ের সাথে কথা বলার জন্য আমরা অপেক্ষা করছি এবং আমরা আজকেই আমাদের যে নিবন্ধন প্রাপ্তির পরবর্তী সময় যে ফর্মালিটিসগুলো সেগুলো আমাদের শেষ হয়ে যাবে এবং বাংলাদেশে আজকের যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে নতুন দল হিসেবে আপনারা জানেন যে এটা তারুণ্য নির্ভর একটি দল। বাংলাদেশের ইতিহাসে তরুণদের রাজপথ থেকে আন্দোলনের মাধ্যমে উঠে আসা বাংলাদেশের একটি শক্তিশালী তারুণ্যের একটি গ্রুপ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব থেকে উঠে আসা, কোটা সংস্কার আন্দোলন থেকে উঠে আসা এই রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ। এই রাজনৈতিক দল নিয়ে রক্তে ঘামে ভরা এই তারুণ্যের দল নিয়ে কেউ সিনেমিনি খেলুক, কেউ এটা নিয়ে জনগণের বিভ্রান্তি সৃষ্টি করুক, এটা আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। আমরা নির্বাচন কমিশনকে ফরমালি চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি। এক্ষেত্রে আদালতে আমাদের গণ অধিকার পরিষদের আপনারা জানেন যে আরেকটি অংশ তারা বিভ্রান্তিকরভাবে দিকভ্রান্ত হয়ে একটা রিট করেছিল। সে বিষয়েও যদি কোনো আইনি পদক্ষেপ থাকে অবশ্যই সেটা আমরা ফেস করব। ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে জানেন গণ অধিকার পরিষদ গতকাল 7 নিবন্ধন পেয়েছে। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। বায়োটা পরে আগে কথা বলে নেই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি চিঠি নির্বাচন কমিশনার এবং সচিব মহোদয় তাদেরকে সামনে দিয়েছি। গতকাল গণ অধিকার পরিষদের নিবন্ধন দেওয়া হয়েছে এবং সেটি মূলত আমাদের নিবন্ধনের যে শর্ত সেটি গণ অধিকার পরিষদ পুরোপুরিভাবে পূরণ করেছে, যে কারণেই গণ অধিকার পরিষদের নিবন্ধন দেওয়া হয়েছে। আপনারা জানেন যে এর আগে আমরা গণ অধিকার পরিষদের নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম। সে সময় সরকারের চাপে অর্থাৎ ফ্যাসিবাদ শেখ হাসিনার চাপে আমাদের সে সময় নিবন্ধন দেওয়া হয়নি এবং ওই সময় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে, বিশেষ করে বিজেপি ভাইয়ের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছিল যে আমরা যদি নির্বাচনে অংশগ্রহণ করি তাহলে আমাদেরকে নিবন্ধন দেওয়া হবে এবং আমাদেরকে এমপি বানানো হবে। আমরা সেই সময় বলেছিলাম যে আমাদের দলের নিবন্ধন লাগবে না, বাংলাদেশের রাজনীতি করতে, আন্দোলন করতে কোনো নিবন্ধনের প্রয়োজন নাই। আমরা জনতার সাথে রয়েছি, আমরা সাধারণ মানুষের সাথে রয়েছি। নিবন্ধন দিবেন কি দিবেন না সেটি একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। সেই সময় আমাদেরকে নিবন্ধন দেয়নি, যেহেতু একটি অভ্যুত্থান হয়েছে এবং এই অভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে এবি পার্টিকে নিবন্ধন দেওয়া হয়েছে এবং আমরা এরপরে একটি চিঠি দিই। মূলত আমরা এর আগে যখন আমাদের নিবন্ধন না দেওয়া হয় সে সময় আমরা ওই সময় একটা চিঠি দিয়েছিলাম এবং তাদের কাছে জানতে চেয়েছিলাম যে সমস্ত শর্ত পূরণ করার পরেও
কেন গণ অধিকার পরিষদকে নিবন্ধন দেওয়া হলো না। ওই সময় আমরা একটা চিঠি দিয়েছিলাম, সেই চিঠির কোনো জবাব তারা দেয়নি। পরবর্তীতে আমরা আরেকটি চিঠি দিই এই গণ অভ্যুত্থানের পরে, এবং সেখানে আমরা বলেছিলাম যে আগামী 7 দিনের মধ্যে গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিতে হবে। যেহেতু নির্বাচন কমিশন সে সময় একটি তদন্ত কমিটি গঠন করেছিল, সেই তদন্ত কমিটি সেখানে এইখানকার যিনি আইন শাখার দায়িত্বে আছেন উপসচিব, তার নেতৃত্বে 4 সদস্যের একটি তদন্ত কমিটি, তারা একটি তদন্ত প্রতিবেদন দিয়েছিল। সেখানে গত 11/7/2023 তারিখে নির্বাচন কমিশনের তদন্ত দলের প্রতিবেদন অনুযায়ী গণ অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি বর্তমানে অকার্যকর ও অস্তিত্বহীন। অর্থাৎ যখন রেজা কিবরিয়া আমাদের দলের আহ্বায়ক ছিল, নুরুল হক নূর সদস্য উপস্থিত ছিল, যেহেতু পরবর্তীতে একটি কাউন্সিল হয়, সেই কাউন্সিলে নুরুল হক নূর সভাপতি নির্বাচিত হয়, আমি রাশেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হই, এবং এই কারণে মূলত ওই কমিটি, পূর্বের যে আহ্বায়ক কমিটি, সেটি অস্তিত্বহীন এবং অকার্যকর। এই কথা কিন্তু আমরা বলছি না, এটা নির্বাচন কমিশনের যে তদন্ত কমিটি ছিল তাদের প্রতিবেদনে এটি উল্লেখ করা হয়েছে যে ওই কমিটি অকার্যকর এবং অস্তিত্বহীন। সুতরাং ডক্টর রেজা কিবরিয়া বা তার অনুসারীরা যে আহ্বায়ক কমিটি বলে নিবন্ধন দাবি করছেন সেটা অযৌক্তিক এবং ভিত্তিহীন। অর্থাৎ এখন তারা গণ অধিকার পরিষদের নাম ভাঙিয়ে আবারও এই নির্বাচন কমিশনে আমরা নিবন্ধন পাওয়ার পরে তারা খবর পেয়েছে, গতকাল এই নির্বাচন কমিশনে এসে তারা বিশৃঙ্খলা করেছে, তাণ্ডব চালিয়েছে। এমনকি সচিব মহোদয়ের রুমে গিয়ে সেখানে গুন্ডা পান্ডা নিয়ে ঢুকে টেবিল থাপড়িয়েছে, তার সাথে অকথ্য ভাষায় হুমকি ধামকি দিয়ে তাকে কথা বলেছে। আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে সবাই তো আওয়ামী লীগের ফেসিবাদ বা দালাল ছিল না, সবাই তো আওয়ামী লীগের সহযোগী ছিল না, কিন্তু এইভাবে গণ অধিকার পরিষদের নাম ভাঙিয়ে নিবন্ধন নীতি আসা এবং নির্বাচন কমিশনে এক ধরনের অবরুদ্ধ করা, এখানকার কর্মকর্তাদের কাছে আপনারা জিজ্ঞেস করেন, এখানকার সিসিটিভি ফুটেজ আছে সেগুলো আপনারা চেক করেন সাংবাদিক ভাইরা। আমরা সচিবের সাথে কথা বলেছি, তাকে লাঞ্ছিত করা হয়েছে, তাকে অবরুদ্ধ করা হয়েছে, তার সাথে অকথ্য ভাষায় কথা বলা হয়েছে। সাংবাদিক পরিচয়ে দা বিজনেস পোস্টে যিনি চাকরি করেন, নাম এই ধরনের কথা তিনি বলেন, আরিফুর রহমান তুহিন নামের একজন সাংবাদিক পরিচয়ে গতকাল সচিবের সাথে অকথ্য ভাষায় কথাবার্তা বলা হয়েছে, তাকে হুমকি ধামকি দেওয়া হয়েছে এবং সচিবের টেবিল থাপড়াচ্ছে। কত বড় মাস্তান গুন্ডা! এইখানে কি মাস্তানি করার জায়গা? কোনো কর্মকর্তাকে যদি আপনার পছন্দ না হয় আপনি আন্দোলন করেন, নির্বাচন কমিশনের সামনে আপনি আন্দোলন করেন, এটি গণতান্ত্রিক দেশ, আপনি আন্দোলন করেন, পদত্যাগ দাবি করেন, কিন্তু আপনি কারোর রুমে ঢুকে তাকে হুমকি দেওয়া, তার রুমে তাণ্ডব চালানো, তাকে গালিগালাজ করা, এটি কখনোই গণতান্ত্রিক আচরণ হতে পারে না। সুতরাং গতকাল যারা এই ধরনের আচরণ করেছে, আমরা মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গণ অধিকার পরিষদের নাম ভাঙিয়ে পত্রিকায় যাবে যে গণ অধিকার পরিষদের অমুক সচিবের সাথে বেয়াদবি করেছে, আমরা এগুলো তো আমরা কখনোই আমরা এগুলো নিতে পারবো না, এর দায় আমরা নিব না। সুতরাং যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে আমরা মনে করি তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হোক। এবং গণ অধিকার পরিষদ বলতে একটি বোঝায়, আজকে দেখেন যে কোটা সংস্কার আন্দোলন থেকে 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছে? পরবর্তীতে আমরা ডাকসুতে আমাদের সভাপতি নুরুল হক নূর ভিপি নির্বাচিত হয়েছে, আমি নিজে জিএস নির্বাচিত হয়েছি, আমরা 11টি পদে ওই সময় পাশ করেছিলাম, কিন্তু আওয়ামী ফ্যাসিবাদ মাত্র 2টি পদ ঘোষণা করেছিল। তারপরে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে গিয়েছি। কারা এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছে আপনারা সকলে তাদেরকে চিনেন। কিন্তু আজকে যদি কেউ দাবি করে যে আমি গণ অধিকার পরিষদের আহ্বায়ক, রেজা কিবরিয়া তো পদত্যাগ করেছে, রেজা কিবরিয়া তো গণ অধিকার পরিষদের সাথে ওই অংশের সাথে নাই, তিনি পদত্যাগ করেছে এবং নির্বাচনের 4 দিন আগে তিনি পদত্যাগ করেছেন। তিনি যদি আসলে দেশকে ভালোবাসতেন, গণতন্ত্রকে বিশ্বাস করতেন, গণতন্ত্রে, এবং যদি এই আন্দোলন সংগ্রামে তার ভূমিকা থাকতো, তিনি কি নির্বাচনের 4 দিন আগে পদত্যাগ করতেন? তিনি ভয় পেয়েছিলেন। কি ভয়? যে এই নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ আবার ক্ষমতায় যাচ্ছে, সুতরাং তিনি যদি পদত্যাগ না করেন তাকে গ্রেফতার করা হবে, সেই ভয়ে তিনি পদত্যাগ করেছেন। আজকে রেজা কিবরিয়ার নামে এখানে নিবন্ধন চাই। আপনারা সকলে জানেন সাংবাদিক ভাইরা, রেজা কিবরিয়া কি কোনো পদে আছে? তিনি তো পদত্যাগ করেছেন। আজকে সেই পদত্যাগকারী ব্যক্তির নামে হাইকোর্টে রিট করা হয়েছে এবং সেই রিট চলা অবস্থায় তারা এখানে জোরপূর্বক আইনি মোকাবেলা করে, কোনো সমস্যা নাই, যদি আমাদেরও কোনো আইনি মোকাবেলা করতে আমরা করব, কিন্তু এইখানে তাণ্ডব চালানো এটি কখনোই আমরা মেনে নিতে পারছি না। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা মনে করি এই ঘটনার সাথে যারা জড়িত, নির্বাচন কমিশনের উচিত সেই ঘটনার তদন্ত করা এবং তদন্ত সাপেক্ষে আরিফুর রহমান তুহিন নামক যে সকল গুন্ডা মাস্তানরা সাংবাদিক পরিচয়ে
এখানে এসে সচিব সহ কর্মকর্তাদের সাথে বেয়াদবি করেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা এটি বলতে চাই, আজকে যে সরকার ক্ষমতায় রয়েছে এটি আমাদের জনতার সরকার। আমরা আন্দোলন সংগ্রাম করে আমরা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছি, এই সরকারের হাতে আমরা রাষ্ট্র সংস্কারের দায়িত্ব দিয়েছি। সুতরাং আমরা মনে করছি যারা নির্বাচন পাওয়ার যোগ্য ছিল তাদেরকে আমরা মনে করছি যারা নিবন্ধন পাওয়ার যোগ্য ছিল তাদেরকে এই যে নিবন্ধন দেওয়া হচ্ছে এটি কিন্তু ওই সরকারের কনসার্ন রয়েছে এবং আমরা মনে করি যে এটিও রাষ্ট্র সংস্কারের অংশ। সুতরাং এই রাষ্ট্র সংস্কারের কাজে যারা বাধা সৃষ্টি করবে তারা দেশ এবং জাতির শত্রু। এই দেশ এবং জাতির শত্রুকে অবশ্যই আমাদেরকে চিহ্নিত করতে হবে। আজকে যে গণ অভ্যুত্থান হয়েছে এই গণ অভ্যুত্থান তো আজকে যে গণ অভ্যুত্থান হয়েছে এই গণ অভ্যুত্থান তো সাংবাদিকদের ব্যাপক ভূমিকা আছে। সাংবাদিক সমাজ তারা যেভাবে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আজকে সরকারি কর্মকর্তাদের ভূমিকা আছে, প্রত্যেকটা পেশার মানুষের ভূমিকা আছে। এই নির্বাচন কমিশনে যারা আছে তারাও ভূমিকা রেখেছে, তারাও তাদের জায়গা থেকে প্রতিবাদ করেছে, আন্দোলনে অংশ নিয়েছে। সুতরাং এই নির্বাচন কমিশনে এসে তাণ্ডব চালানো এটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। বরং আপনার যদি মনে হয় যে আপনি এই নির্বাচন কমিশন যারা 24 সালে আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে দাঁড়িয়েছে, আওয়ামী লীগকে নির্বাচনে যেটাতে কাজ করেছে, আপনি এই নির্বাচন কমিশনের সামনে আপনি শান্তিপূর্ণভাবে সেখানে আন্দোলন করেন, কোনো সমস্যা নাই। কিন্তু সচিবের রুমে ঢুকে তাণ্ডব চালানো, তাকে পদত্যাগে বাধ্য করা, তার সাথে রূঢ় আচরণ করা, এগুলো আমরা মনে করছি এই আচরণ কখনোই করা যাবে না। গণ অধিকার পরিষদকে নিবন্ধন দেওয়া হয়েছে যে কারণে আমরা এই সংশ্লিষ্ট কাজে যারা জড়িত ছিলেন আমরা সেই নির্বাচন কমিশনের ব্যক্তি মহলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে এই নির্বাচন কমিশনের সংস্কার আমরা দাবি করছি। কারণ এই নির্বাচন কমিশন যেভাবে 14 সালে, 18 সালে, 24 সালে আওয়ামী ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে, তাদের অধীনে আগামীতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সুতরাং নির্বাচন কমিশনের অবশ্যই স্বাধীন করতে হবে এবং তাদের সংস্কার করতে হবে। সেই দাবিও কিন্তু আমরা জানিয়েছি সাংবাদিকদের মাধ্যমে, চিঠি দেওয়ার মাধ্যমে আমরা এটি বলেছি। এমনকি যখন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টাদের সাথে আমরা বৈঠক করেছি, আমরা তখন বলেছি যে নির্বাচন কমিশনের তাদেরকে সংস্কার করতে হবে এবং সেই দাবি হলো 1 নম্বর দাবি, নির্বাচন কমিশন সংস্কার না করলে কোনোভাবে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। সুতরাং আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে, বাংলাদেশকে আমেরিকা, ইউরোপের মতো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে আমরা সবাই মিলে এই সরকারকে সহযোগিতা করি। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারে এই সরকারকে আমরা সহযোগিতা করে যাচ্ছি। তারই অংশ হিসেবে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ নিবন্ধন পেয়েছে। আরো যাদের শর্ত পূরণ হবে তাদেরকে নিবন্ধন দেওয়া হবে এবং আমরা নির্বাচন কমিশনের কাছে এও দাবি করছি, গণ অধিকার পরিষদ একটাই, গণ অধিকার পরিষদের নাম ভাঙিয়ে কেউ যদি নিবন্ধন নিতে আসে আমরা বলবো যে আপনারা কাগজপত্র যাচাই করেন, তাদের আসলে কাগজপত্র আছে কিনা। গণ অধিকার পরিষদের যে অংশ দাবি করে আজকে নিবন্ধন চাওয়া হচ্ছে, অলরেডি তো যে কাগজপত্র আমরা জমা দিয়েছিলাম সেই কাগজপত্রের আদলে, সেই কাগজপত্রের বৈধতায় আমরা নিবন্ধন পেয়েছি। সুতরাং ওই সেম কাগজপত্রে যদি আর কোনো গণ অধিকার পরিষদের নামীয় দলকে নিবন্ধন দেওয়া হয় তাহলে আমরা কিন্তু আন্দোলন করব, কারণ একই কাগজপত্রে দুটি দল কখনোই নিবন্ধন পেতে পারে না। আমরা এও বলছি যে প্রত্যেকটা মানুষের রাজনীতি করার অধিকার আছে, প্রত্যেকটা দলের নিবন্ধন পাওয়ার অধিকার আছে, কিন্তু আপনি একই নামে দুটি দলের নিবন্ধন এটি কখনোই মেনে নেওয়া যায় না। যেহেতু গণ অধিকার পরিষদ জিওপি নামে আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে, আর কোন দলকে যাতে এই একই নামে নিবন্ধন না দেওয়া হয় সেই আবেদন আমরা জানাচ্ছি এবং সেই আলোকে আমরা একটি চিঠিও কিন্তু দিয়েছি। সেই চিঠি আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে আমরা দিয়ে দিব। আমরা এই চিঠি আমরা প্রধান নির্বাচন কমিশনার এবং যিনি এখানকার সচিব রয়েছেন তার দৃষ্টি আকর্ষণ করে আজকে আমরা চিঠি দিয়েছি এবং আমাদের চিঠির হেডলাইন হলো যে গণ অধিকার পরিষদ জিওপি একই বা কাছাকাছি নামে রাজনৈতিক দল নিবন্ধন যাতে না দেওয়া হয়। আমরা অন্যরা কেউ যদি নিবন্ধন চায় তারা এখানে কাগজপত্র উত্থাপন করবে এবং এখানে নির্বাচন কমিশন সেগুলো যাচাই বাছাই করবে, যাচাই বাছাইয়ের প্রেক্ষিতে নিবন্ধন দেওয়া হোক। এবং একই সাথে আমি সর্বশেষ যেটি বলবো, আমরা দেখেছি যে গত নির্বাচনের আগে কয়েকটি দলকে গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে নিবন্ধন দেওয়া হয়েছে, সেই দলগুলোর নিবন্ধন অনতিবিলম্বে বাতিল করতে হবে। সুপ্রিম পার্টি, সম্ভবত নাম সুপ্রিম পার্টি, বিএনএম সহ কয়েকটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। ইতিপূর্বেও গোয়েন্দা সংস্থার চাপে নির্বাচনে অংশ নেওয়ার জন্য কথা বলে আরো কয়েকটি দলকে, তৃণমূল, বিএনপি নামক বিভিন্ন দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। এই দলগুলোর নিবন্ধন অবশ্যই বাতিল করতে হবে এবং একই সাথে যে সকল দল নিবন্ধন আগে পেয়েছিল কিন্তু এখন তাদের শর্ত পূরণ করা সম্ভবপর নয়
এই সকল দলেরও নিবন্ধন বাতিল করতে হবে। আজকে ভুইফোর দল তারা একটি নিবন্ধন নিয়ে বসে থাকবে, আবার বিভিন্ন ভুইফোর দল এসে নিবন্ধন চাইবে, এটা তো কখনোই হতে পারে না। সুতরাং যারা শর্ত পূরণ করতে পারবে না তাদেরকে কোনোভাবে নিবন্ধন দেওয়া যাবে না, এবং কেউ যদি শর্ত পূরণ করার পরে নিবন্ধন পায়, পরবর্তীতে তার ওই শর্ত যদি সবসময় পূরণ না থাকে তাহলে তার নিবন্ধন আমি মনে করি যাচাই বাছাই করা দরকার। গণ অধিকার পরিষদ গণমানুষকে সংগঠিত করে দেশের